আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ব্যতিক্রমী আরো একটি ভিডিও এক্সপ্লোর করার চেষ্টা করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভিডিওতে তুলে ধরব প্রাচীন ঐতিহাসিক বাদ্যযন্ত্র ঢোল বানানোর খুঁটিনাটি বিষয়। ঢোল হলো কাঠ ও চামড়া দিয়ে তৈরি এক প্রকার প্রাচীন বাদ্যযন্ত্র। এর ব্যবহার লোকসঙ্গীত, লোকনৃত্য ও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এটি একটি দ্বিমাথাযুক্ত ঢোলক যার উভয় প্রান্তে বিভিন্ন পশুর চামড়া দিয়ে আবৃত থাকে এবং এটি মধ্যযুগীয় মঙ্গল কাব্য থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সংস্কৃতি ও অনুষ্ঠানে ব্যবহার হয়ে আসছে। প্রথমে নারকেল গাছের গুঁড়ি সংগ্রহ করে সাইজ মতো কেটে ঢোলের আকৃতি তৈরি করা হয়। কারিগরদের বিভিন্ন যন্ত্র দিয়ে নারকেল গাছের ভিতরের অংশ ছেটে ছেটে খোলা করা হয়। এই কাজে হাতুড়ি, বাটালের পাশাপাশি ইলেকট্রিক যন্ত্রপাতিও ব্যবহার করা হয়। কিসের চামড়া? এটা আছে মহিষের চামড়া। ও, মহিষের চামড়া দিয়ে এগুলা করা হয়। এই যে এটাও তো চামড়া না? হ্যাঁ, ওইটা চামড়া, ওটা খাসির ও চামড়া। আচ্ছা, আমি একটু দেখি এদিকটা। সমস্যা নেই। এগুলো সব চামড়া। দাদা, এই যে এগুলো চামড়া না? হ্যাঁ, ওইটা চামড়া। এই পরিবারগুলো পূর্বপুরুষদের পেশা ঢোল যন্ত্র তৈরি করে কোনো রকম দিন পার করছে। একটা সময় ঢোলের প্রচুর চাহিদা ছিল, কিন্তু বর্তমানে আধুনিক যুগে ইলেকট্রিক বাদ্যযন্ত্র এসে ঢোলের ব্যবহার কমে গেছে বহুগুণ। এদের মেন পেশাই হচ্ছে এই ঢোল বানানো, ঢোল বিক্রি করা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এক্সপ্লোর উইথ শফিক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।